ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এক ফোনালাপে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন। শুক্রবার আজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নতুন ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি, ফলে বর্তমানের প্রধানমন্ত্রী একমাত্র তিনি। এ সময় হত্যা করে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে তিনি দাবি করেন। ফোনালাপে শেখ হাসিনা জানান, সাংবিধানিক পদ্ধতিতে যেভাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তা তিনি করতে পারেননি। তিনি চাননি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে, তাই দ্রুত গণভবন ছেড়ে দেন। বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে ফোনালাপে একথা জানান শেখ হাসিনা। তিনি আরো বলেন, সে তো জবর দখল করেছে, তার কোনো লিগ্যালিটি নাই। উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। শেখ হাসিনা আরো বলেন, আমি তো পদত্যাগ করি নাই। আমার কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সেদিন 6 তারিখের জায়গায় 5 তারিখে লং মার্চ নিয়ে আসলো। 5 তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাও, আমি আর পদত্যাগপত্র জমা দেইনি, কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি। তিনি আরো বলেন, এখনো আমি বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। এছাড়াও তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়। সেখানে শেখ হাসিনা বলেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও কি দেশে ফিরবেন, এ নিয়ে জনমনে বিভিন্ন রকমের গুঞ্জন উঠেছে। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না।